চিবাই নবীজি যখন গুনগুন করে নবীজি কান্না করে, আল্লাহ নবীজি পাহাড়ে চিবাই উঠে বলে, ওগো মালিক, পৃথিবীর জমিনে আসার আগেই আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায়। বাবার চেহারা দেখতে কি রকম ছিল, বাবাকে দেখি নাই, বাবা নামক জিনিসটার আদরও পাই না। 6 বছর বয়সে আমার মাকেও হারাইলাম, মায়ের মুখটাও এখন আর ভালো করে চোখে বাসে না, মায়ের আদর স্নেহ আমি ভালো করে পাইলাম না। হায়রে 2 বছর পরে আমার আব্দুল মুত্তালিব ছিল আমার দাদা, উনিও আমার 8 বছর বয়সে, অর্থাৎ আমার আম্মা ইন্তিকালের 2 বছর পরে আমার দাদাও বিদায় হয়ে গেল। ধাপে 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 আমার আপনজন সকলে বিদায় হয়ে গেল। ওগো আল্লাহ, তুমি তো আমাকে রহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়াতে তুমি পাঠাইছো, বড় দায়িত্ব দিয়ে তুমি আমার পৃথিবীর জমিনে পাঠাইছো, কিন্তু আমাকে এত এত আদর স্নেহ থেকে তুমি কেন আমাকে বঞ্চিত করলা? এইভাবে আল্লাহকে বলে বলে আল্লাহ নবীর চক্ষু দিয়ে পানি জড়াইতেছে। হঠাৎ করে ওই যে পাহাড়ের সিপা দিয়া আবু জাহেল উট দিয়া যাইতেছে, হঠাৎ করে শুনতেছে কে যেন পাহাড়ে চিবাই কান্না করে। আবু জাহেল ডাক দিয়ে বলে, কে রে কে পাহাড়ে চিবাই গুন 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 করে, কার চোখ দিয়ে পানি জড়ো? জাহেল সামনে অগ্রসর হয়ে দেখে, হাইরে সে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অর্থাৎ আমার বাতি। আবু জাহেল কিন্তু আল্লাহ নবীর চাচা ছিল, বাকি বাদ আপন না, আপন চাচা না, বাকি বাদ ওই যে আমাদের প্রতিবেশী হিসাবে হয় না, চাচা দাদা এরকম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওরে আমার প্রিয় ভাতিজা, কি হইল? তুমি কেন পাহাড়ে চিবাই বসে বসে কান্না করো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওগো চাচা আবু জাহেল, আমার মনের ভিতরে কি দুঃখ এটা আমি ছাড়া কেউ বুঝতো না, বুঝতেন না, সুতরাং আপনার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার ব্যথা বুঝাইতে পারবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি যেই দিক দিয়ে হাসছেন ওই দিক দিয়ে যান, আমাকে একটু একা থাকতে দেন। তোমাকে এইভাবে আমি একা একা রেখে আমি যাইতে পারি না, আসো আমার উটের উপরে উঠো, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উটের পিঠের উপরে, অর্থাৎ আবু জাহেল সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবু জাহেলের পিছনে বসাইছে। বসানোর পরে উটকে বলল, যা উঠ জানা। সুবহানাল্লাহ, কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেমন নবী চিন্তা করেন, এই নবীজির উটে ছিল, হরিণ ছিল, সাগরে ছিল, মাছে ছিল, গোটা দুনিয়ার সমস্ত মাখলুক ছিল, কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েও সেই নবীজিকে চিনলাম না। কোথায় আমাদের সুন্নাত? আমাদের ভিতরে সুন্নাত আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত আছে আমাদের ভিতরে? আমাদের চুলের যেই ডিজাইন, আমাদের দাড়ির যেই ডিজাইন, ওরে বাবা রে বাবা। আল্লাহ নবীর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন আবু জাহেলের পিছনে বসলেন, যখন উটের লাগাম ধরে যখন উটকে বললেন যা, উট যায় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই বিষয়টা ঘটলো, যেই মুজিজা, আইরে উটরে মারতেছে, কিন্তু উট কিন্তু সামনে এক পাও আগায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে বোঝানোর জন্য উটের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, কিভাবে সম্ভব রে তোর মতো আবু জাহেল সামনে বৈশা মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে উসিলায় আল্লাহ গোটা দুনিয়া বানাইলো, যার উসিলায় আমি উঠছেও আল্লাহ বানাইলো, তারে বসাইছস পিছনে, আর তোর মতো আবু জাহেল সামনে বসছস। আবু জাহেল মারতে পারবি, মারতে মারতে আমার জীবন তুই নিয়ে নিতে পারবি, আমার চামড়া উঠাইতে পারবি রে, কিন্তু না না না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রে তোর সামনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ওর সামনে এক পা গাবো না। তাই আমাদের ভিতরে সুন্নাত আছে, রাসূলুল্লাহ সুন্নাত আছে আমাদের ভিতরে। আমাদের চুলের যেই ডিজাইন, আমাদের দাড়ির যেই ডিজাইন, ওরে বাবা রে বাবা, কি মুজিজা চিন্তা করছেন। 8 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তো নবুয়ত পাইছে 40 বছর বয়সে, 40 বছর বয়সে নবী হয়েছে, কিন্তু এর আগেই দেখেন, এর আগেই তো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো পৃথিবীর জমিনে আসার